বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ঐতিহাসিক এবং বরকতময় মসজিদ, মসজিদে কুবা। এটা হচ্ছে সেই স্থান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা এসেছেন, তখন মদিনাবাসীরা যেখান থেকে দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানিয়েছেন, যেখানে দাঁড়িয়ে মক্কার কচিকাঁচা শিশু কিশোররা, মক্কার সমস্ত নারী পুরুষরা, আবাল বৃদ্ধ বনিতারা স্বতঃস্ফূর্তভাবে নবীকে দেখার পরপরে গিয়ে উঠেছিলেন, তলা আল বাদরু আলাইনা ওয়াজাবাত শুকরু আলাইনা। এই সেই জায়গা, এখানে দাঁড়িয়ে এই মদিনাবাসীরা এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সম্ভাষণ জানিয়েছিলেন, ইস্তেকবাল জানিয়েছিলেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করেছিলেন। এখানেই একটা মসজিদ তৈরি হয়েছে। এটা হচ্ছে সেই মসজিদে কুবা। এটা সেই চত্বর, বিশাল চত্বর। আমাদের এই মসজিদে কুবার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমাদের বোলা, ঐতিহ্যবাহী বোলা আলিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরাম ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন সাহেব। আমাদের এখানে উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জনাব আলহাজ নজরুল ইসলাম ভাই। এবং আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আমাদের মুআল্লিমুল হুজ্জাজ, আমাদের বড় ভাই, সকলের শ্রদ্ধাভাজন, সকলের পরিচিত, কোনো পদবি উল্লেখ না করলেও সকলেই আমরা তাকে চিনি, জনাব আলহাজ হজরত মাওলানা নেসার উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমরা এই মসজিদে কুবার এই দৃশ্যটা যত দূর যায়, বিশাল এরিয়া, বিশাল দৃশ্য ইনশাআল্লাহ। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানিয়েছিলেন মদিনাবাসীরা। এখানে বরকতময় মসজিদ, এখানে একটা ফজিলতের কথা আছে হাদিস শরীফে, যে এখানে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, সেই 2 রাকাত নফল নামাজের বিনিময়ে তাকে একটি কবুল উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আলহামদুলিল্লাহ, নেসার ভাইয়ের নেতৃত্বে আমাদের এই কাফেলার, আমাদের হুজুর সহ আমরা সকলেই 2 রাকাত করে নামাজ পড়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আস্থা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরা হজের কবুল, উমরা হজের সওয়াব আমাদেরকে দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।